আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই সুন্দর টি-শার্ট ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই টি-শার্ট ডিজাইনটি খুবই সহজ এবং আপনি এক দেখাতেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করে দিচ্ছি। তো আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো এটার মতো করেই আমরা একটা সেম ডিজাইন তৈরি করব এবং মকআপ করা সহ আমরা কিভাবে এইরকম সৌন্দর্য বাড়ায় নিতে পারি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আগের কাজ করা ফাইলটাকে ডিলিট করে দিলাম। ওকে, এবার প্রথমে রাইট বাটন ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর ফাঁকা জায়গায় ক্লিক করে আমি এখান থেকে 12 ইঞ্চি নিব এবং হাইটে নিব হচ্ছে আমি 16 ইঞ্চি। এবার এখান থেকে ওকে করব। তো এখানে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা কালার নিতে পারেন। আমি আপাতত ব্ল্যাক রেখে Ctrl+2 দিয়ে এটাকে লক করে নিলাম। লক করে নেওয়ার পর এখন আমি এখান থেকে এই অংশটুকু তৈরি করব। তার জন্য আমি এই শেপটার একটা মিডল অ্যালাইন নিয়ে নিই। এবার এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম। ওকে, জাস্ট এখানে আমাদের লেখালেখির কাজ, সামান্য কিছু কাজ করে আমরা গর্জিয়াস কিছু টি-শার্ট ডিজাইন কিন্তু তৈরি করতে পারি। তো আমি এখান থেকে লেখাটা লিখে নিলাম। তারপর এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। তারপর এটাকে আমি হোয়াইট কালার করে দিব। এরপরে আমি আপ লেখাটাকে লিখে নিলাম। তারপর এটাকেও আমি এখান থেকে হোয়াইট কালার করে দিব। এবার আমরা এই লেখাটাকে প্রথমে অ্যালাইন করব। আমি এখান থেকে কিছুটা বড় করে নিই। ওকে, তারপর আমরা এই লেখাটাকে অ্যালাইন করার পর আমরা এখানে কিছু শেপ নিব। আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম এবং এখানে একটা গাইড নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমি একটু ফাঁকা রেখে মোটামুটি এইরকম একটা শেপ নিয়ে এখানে আমি এই কালারটা দিয়ে এখানে স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে আমি ইউনিফর্ম থেকে এটার উপর সিলেক্ট করব। ওকে, এবার এই শেপটাকে কিছুটা আমি উপরের দিকে তুলে দিয়ে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে এটাকে কপি করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+D চেপে যে কয়টা শেপ আমাদের হয় সেই কয়টা আমি শেপ এখানে নিয়ে নিব। তো এবার আমি এই সব কয়টা শেপকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য আমি এখান থেকে শুরু করে প্রত্যেকটা শেপ আমি একটা একটা করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নিব। এবার এখান থেকে আমি অল্টার ধরে জাস্ট এই পাশে একটা শেপকে কপি করে আমি এই কর্নারে ধরে এইভাবে করে রোটেট করে নিব। তারপর এখানে যতটুকু ফাঁক রেখেছি আমি ততটুকু এই পাশেও ফাঁকা রাখব। ওকে, এবার আমরা এই দুইটা গাইডকে ডিলিট করে দিতে পারি। এখন এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এতটুকু রাখলেই হবে। এখন আমরা এই গাইডগুলি এখান থেকে নিয়ে এখানে একটা গাইড দিব এবং এখানে একটা গাইড দিয়ে দিব। তারপর এই আপ লেখাটাকে আমি এখানে নিয়ে অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী বড় করে নিব। তো এখান থেকে এখন এই লেখাটাকে কিছুটা ছোট করতে হবে। আমি একটু ছোট করে নিলাম। এখন এইখানে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর এখানে আমাদের স্ট্রোক কালার হোয়াইট এবং ভিতরেরটা ব্ল্যাক। তো আমরা প্রথমে এটাকে ব্ল্যাকের উপর ক্লিক করব অ্যান্ড দেন আমরা স্ট্রোকের ভ্যালুটাকে বাড়াই দেব আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এখান থেকে বাড়াই দিতেছি। আমি ধরেন এখান থেকে আরও বেশ কিছু স্ট্রোক বাড়াই নিলাম। এবার একটু জুম করে আমি অল্টার শিফট ধরে একটু ছোট করে নেব। যেহেতু আমরা এটাতে স্ট্রোক ব্যবহার করেছি সেক্ষেত্রে দুই পাশ থেকে একটু বড় হয়েছে, আমি এটাকে একটু কমিয়ে নিলাম। এখন এখান থেকে এই আপ লেখাটাকে আমি কিছুটা নিচে নিয়ে ফাঁকা করে নিই। তারপর আমি এখন এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে আমাদের যে স্ট্রোকটা আছে সেটা স্ট্রোক থেকে ফিল হয়ে যাবে। তো এবার আমরা একটু জুম করব। জুম করার পর শেপ বিল্ডার টুলে গিয়ে আমি
এখানে হোয়াইট কালার নিয়ে মাউসের লেফট বাটনটা এভাবে ক্লিক করে অ্যাডজাস্ট করলাম, তারপর এটাকে অ্যাডজাস্ট করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি হচ্ছে এখানটা অ্যাডজাস্ট করব, তারপর এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এটাকে ব্ল্যাক করে দিব। ওকে, এখন হচ্ছে আমাদের আপ লেখাটাও হয়ে গেল। এবার এখানে সুন্দর করে আমরা একটা লাইন ব্যবহার করেছি, এই লাইনটা আমরা তৈরি করব, তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এইভাবে করে আমি একটা লাইন নিয়ে নিব। ওকে, এবার এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দেওয়ার পর এখন এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। যাওয়ার পর আমি জাস্ট এইভাবে করে শিফটটাকে ধরে একটু অ্যাঙ্গেল করে টান দেবেন, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করার পর আপনি স্ট্রোকে গিয়ে হোয়াইট বা যে কোনো একটা কালার দিয়ে আপনি প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে আমি আর কিছুটা কমিয়ে নিয়ে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। ওকে, এবার হচ্ছে আমি এটাকে ঠিক এইভাবে করে বসায় নেব। বসায় নেওয়ার পর শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি শুধু চাপতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার লাইন বরাবর না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাপবেন। এবার আমি এই গাইডগুলিকে ডিলিট করে দিই, অ্যান্ড দেন এটাকে ডিলিট করে দিয়ে আমি এই সব কয়টা লাইনকে সিলেক্ট করে আমি জাস্ট এইভাবে করে শিফটটাকে ধরে টেনে এই পর্যন্ত নিয়ে আসব। এবার আমরা সম্পূর্ণ এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এইভাবে করে সম্পূর্ণ অংশগুলিকে মাইনাস করে দেব। তাইলে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। তো আমরা এই ডিজাইনটা তৈরি করার পর কিভাবে আমরা এই ডিজাইনটাকে মক আপ করতে হয় সেটাও শিখব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, এখন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার আমরা এটাকে মক আপ করব। তো মক আপ করার আগে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিব। এবার আমি ফটোশপ থেকে ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমি আমার যেই 2 নাম্বার যে মকআপটা আছে সেটাকে ওপেন করে নিব, অ্যান্ড দেন এখানে প্লেস ইউর ডিজাইন, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দেব। তারপর হচ্ছে আমি এখান থেকে আমার এই চোখটাকে একটু অফ করে নিই। আচ্ছা, এখানে ম্যাবে আমাদের একটু ভুল হয়েছে। আমাদের এখানে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, এটাকে আবার কেটে দিই। আমি এখানে মাউসের লেফট বাটনটা আবারও ডাবল ক্লিক করলাম, তারপর এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দেব। ওকে, এবার হচ্ছে আমি এটাকে অল্টার শিফট ধরে কিছুটা বড় করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব, তারপর এটাকে এইভাবে করে রেখে তারপর হচ্ছে নিচেরটার চোখটা বন্ধ করে দিব। তারপর আমি অল্টার শিফট ধরে চাইলে এটাকে আরও বড় করে নিতে পারি। ওকে, এবার হচ্ছে আরেকটু নিচের দিকে নামাই নিই, অ্যান্ড দেন আরেকটু বড় করে নিই। এবার আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, দেন এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব এবং এই ট্যাবে ফিরে আসব। তো এবার এখানে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে, বাট এই ডিজাইনটা এই টি শার্টের কালারের সাথে সুন্দর যদি না মানায়, তাহলে আমরা এখান থেকে যে কালার চেঞ্জ এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে যেটা আপনাকে দেখিয়েছিলাম শুরুতে, সেই কালারটা এখানে সেট করে নিলেই দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন এই টি শার্টটা। তো এই ছিল মূলত আমাদের আজকের টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।